নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সঙ্গে রইলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। তো যেহেতু শিবরাত্রি, চলো দেখে নেবো আজকে তোমাদের পার্টনারের কেমন এনার্জি আছে তোমাদের জন্য এবং সম্পর্ককে নিয়ে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে 4টে কার্ড নেব তোমাদের পার্টনারের ফিলিংস, আর সেটা ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আর একটা গাইডেন্স কার্ড হিসেবে নেব শিবশক্তি থেকে, যেহেতু শিবরাত্রি, তো সেখানে সব থেকে কী ব্লেসিং আসছে সেটা জানতে শিবশক্তি থেকেই নেব। তোমরা প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও পার্টনারের সাথে। চলো আজকে যেহেতু খুব ভালো এনার্জি, একটু দেখে নিই তোমার পার্টনার কী ভাবছে তোমাদের ও তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমরা প্লিজ পজিটিভ থেকো, যে সম্পর্কেই থাকো না কেন এই দুটো দিন পজিটিভ থেকো। আমি তো বলবো রোজ থেকো, তাও বলবো যে সম্পর্কেই থাকো না কেন প্লিজ তোমরা পজিটিভ থেকো। যারা টুইন ফ্লেমে আছো তারা তো বিশেষ করে শিবরাত্রিটা তাদের জন্য ভীষণভাবে একটা অন্যরকম এনার্জি দেয়। বেশ কিছু এরকম 2-1টা দিন বছরে পাওয়া যায় যাদের টুইন ফ্লেমে আছো, তাদের অনেক ভালো কিছু কাজ করে যায়। এনার্জির কথা বলছি। আর বলবো যে সম্পর্কেই থাকো না কেন, সোলমেটে থাকো, যে সম্পর্কে আছে, যেটা তোমাদের কাছে দামি সম্পর্ক, সেটা নিয়েই দেখছো। কাজে প্লিজ পজিটিভ থাকো, যাতে দুটো দিন তুমি তাকে পজিটিভিটি দিতে পারো, সেখান থেকে পজিটিভিটি পাবে। অনেক সময় আমরা অনেক কিছু জলদি বুঝতে পারি না, পরে পরে বুঝি। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি। এই কার্ডটা আসবেই, এরকম ব্যাপার আর কি। রিভার্সে এলো, আমি সোজা করে রাখলাম, আবার একবার এলো, তারপরে আবারও একবার এলো। আমার আর দুটো কার্ড দরকার, প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। দুটোই এসছে, চলো এই দুটোকে আর ফেরাবো না, যখন দুটো এসছে দুটোকে নিয়ে নেব। চলো দেখে কি এসছে। আগে 4টে কার্ড নিয়ে নিই, দেখে নিই। সান কার্ড এসছে, জাজমেন্ট এসছে, দ্য ওয়ার্ল্ড এসছে, দ্য এমপ্রেস এসছে। ভালো ভালোই কার্ড এসছে। চলো আগে দেখে নেব জাজমেন্ট দিয়ে কেন এসছে। প্লিজ অ্যান্সার ক্লিয়ারিফাই করো, জাজমেন্ট কেন এসছে। যারা দেখছে তাদের পার্টনারের জাজমেন্ট কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার একটা করে কার্ড লাগবে। জাজমেন্ট কার্ডটা কেন এসছে আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জিতে, জাজমেন্ট কার্ডটা কেন এসছে। এখানে তোমার পার্টনারের এই মুহূর্তে চিন্তা ভাবনা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা যেমন ছিল সেটাকে সে ঠিক করতে চায় আবার। এবং শুধু তাই নয়, সে চাইছে যে কোথা থেকে কীভাবে কী উপায় সব কিছু আবার ঠিক করা যাবে। সে মন থেকে চাইছে সম্পর্কটা ঠিক হোক, সম্পর্কের মধ্যে তোমাদের যা কিছু অসুবিধে আছে সেগুলো দূর হোক, সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসুক। তো এখানে তোমাদের পার্টনার যদি মন থেকে কি চাইছে, সে চাইছে যে খুব একটা ভালো কিছু ঘটুক তোমাদের মধ্যে। আর শুধু তাই নয়, এখানে হচ্ছে সে চাইছে আবার নতুন করে শুরু হোক, সব কিছু পজিটিভিটি দিয়ে শুরু হোক, সব কিছুতে পজিটিভ থাকুক কিছু। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো চলে যায়, এবং সম্পর্কটা যেন খুব সুন্দর হয় এবং সম্পর্কটা যেন খুব শক্ত হয়। যে সম্পর্কটা
ওই টাইম পাস বা ঠিক আছে অপশান হিসেবে বা আছে আছে না থাকলেও চলবে এরম সম্পর্কের মধ্যে নয়। তো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি হচ্ছে যে যেভাবেই হোক সেটা হচ্ছে এটাকে ঠিক করতে হবে, সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে ঠিক করতে হবে, একে অপরকে বুঝতে হবে, একে অপরের মধ্যে থেকে যা নেগেটিভিটি আছে রিলিজ করতে হবে। সে যদি আমার মধ্যে থাকে আমিও করব, তোমার মধ্যে থাকলে তুমিও করবে, এটা তোমার পার্টনারের চিন্তাভাবনা এটাই। তার মানে তার বক্তব্য হচ্ছে একটাই যে যেভাবে হোক সম্পর্কটাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গেলে আমাদের দুজনকেই এখানে এফোর্ট দিতে হবে, দুজনকেই বুঝতে হবে, ভাবতে হবে, দুজনকেই দেখতে হবে যে কি করলে আমাদের সম্পর্কটাতে ভালো হবে এবং সম্পর্কের মধ্যে যাবতীয় যা কিছু খারাপ আছে সেটা চলে যাবে। আর এখানে বলবো যে তোমরা হয়তো কেউ সুন্দর কেউ গান গাও বা হয়তো গানের সঙ্গে যুক্ত বা কিছু না কিছু তোমাদের সঙ্গে গান দিয়ে কানেক্টেড আছে তোমরা, হয়তো তোমরা কিছু চ্যানেল সং পাও, তো কিছু না কিছুভাবে তোমরা যুক্ত। আর এখানে এটাও বলবো যে তোমরা এখানে কেউ আছো যারা হয়তো এই মুহূর্তেও পড়াশোনা করছো বা চাকরির জন্য হয়তো পড়াশোনা করছো এবং প্রচুর তাদের জ্ঞান, আমি শুধু জ্ঞান মানে পুঁথিগত জ্ঞানের কথা বলছি না, যে মানুষটা হতে পারে তুমি, কারণ এত মানে জেনারেল রিডিং, কিছু তোমার সঙ্গে মিলবে, কিছু তোমার পার্টনারের সঙ্গে মিলবে, আবার কিছু তোমাদের মিউচুয়ালও হতে পারে। তো এখানে কেউ আছো যার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর জ্ঞান আছে, প্রচুর শিক্ষিত, যার যেরকমভাবে মিলবে সেরকমভাবে নেবে। আমি এখানে শুধু পুঁথিগত কথা বলছি না, মানুষের অভিজ্ঞতা থেকেও মানুষ অনেক কিছু শেখে, আবার ইনবর্ন অনেক কিছু নিয়ে জন্মায় যে তার এই সম্বন্ধে তার অনেক জ্ঞান। তো সেরকম বলছি, মানে কেউ কিছু এখানে আছো যে অনেক কিছু জানো, বোঝো, বুঝতে পারো এবং তাই তার মধ্যে অনেক কিছু জানার আগ্রহ আছে, বা কেউ হয়তো শিক্ষার্থী আছে যে পরীক্ষা দিচ্ছ, হতে পারে চাকরি পরীক্ষা বা হতে পারে কোনো কোর্স কমপ্লিট করছো, কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছো। আর সেখান থেকে হয়তো তোমাদের আলাপ সেটাও হতে পারে যে একই জায়গায় কাজ করো বা একই জায়গায় পড়াশুনো করছো। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের মধ্যে যা কিছু অসুবিধে আছে সেগুলোকে আগে সরাতে হবে, অসুবিধেগুলোকে বুঝতে হবে যে কোথায় অসুবিধে হচ্ছে, এবং তোমাদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কি হবে, সম্পর্কটাকে সুন্দর করা যাবে। তার মানে সে চাইছে কি সম্পর্ককে সুবিচার দিতে এবং নিজেও সুবিচার পেতে, তোমাকেও সুবিচার দিতে। এখানে এসছে কি, চলো এখানে একটা শিবের কার্ড চলে এসছে, দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস কেন এসছে প্লিজ আমাদের ক্লিয়ারিফাই করো যে দ্য এমপ্রেস কেন এসছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জিতে কেন এমপ্রেস এসছে, দুটো কেন এলো, দুটো নেব না প্লিজ, একটা কার্ড লাগবে, প্লিজ আমাদের হেল্প করো, আমার একটা কার্ডই লাগবে। দ্য এমপ্রেস কেন এসছে, থ্যাংক ইউ। এমপ্রেস হচ্ছে মাস্কুলাইন এনার্জি, ঠিক আছে, শিব। এখানে দেখো বিলিভ ইন ম্যাজিক, এখানে হচ্ছে এখানে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, কিন্তু সে কিন্তু ব্যক্তি হিসেবে খুব জ্ঞানী এবং সে খুব সুন্দর অবজার্ভ করতে পারে, সে খুব ভালো প্রোভাইডার, একটু ফাদারলি নেচার, একটু কন্ট্রোলিংও হতে পারে। কিন্তু যেমন ভালো রাজা থাকে যে সব পরিচালনা করতে পারে, সব দায় দায়িত্ব নিজের কাঁধে নেয়, এখানে কেউ আছো যে খুব দায় দায়িত্ব পালন করো, তার যে দায়িত্বটা থাকবে সে তার বেশি গিয়ে পালন করবে, তবু কম নয়, সব এফোর্ট দাও, সে কাজের ক্ষেত্রেও, সংসারের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে। কেননা সে কোথাও যখন যে দায়িত্বটা নেয় সেটা 100% করে, তার মধ্যে এটা আর কি কাজ করছে, আমি যদি ভাবি এটা করব তো করবই, এরকম ব্যাপার। সেখানে এটাও বলবো যে সে যদি কিছু ভাবে যে কন্ট্রোল করব, সেখানে যে সবসময় খারাপ হিসেবে তা নয়, সে হয়তো কোথাও থেকে বুঝতে পারে যে এটা এটা হলে খারাপ হতো বা এটা কিছু, সে হয়তো চাইছে যে আমার মতো করে চালানো। এখানে এরকম আছো কেউ যে খুব ভালোভাবে একটা জিনিসকে, একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারো বা কোনো ব্যক্তিকে ভালো কিছু বুদ্ধি দিতে পারো, এরম কেউ আছো যে যার কাছে হয়তো মানুষ অসুবিধে হলে আসে কিছু জিজ্ঞেস করতে বা কিছু সমস্যা হলে তার সঙ্গে কথা বলে, জানে যে এই মানুষটার কাছে যেটা আমি কথাটা পাবো সেটা একটা সঠিক একটা উপায় পাবো, সেখানে কোনো বাজে কথা বা তাকে হয়তো মিসগাইড করা এগুলো করবে না। তার মানে তার মধ্যে এই ব্যক্তিত্বটা আছে যে আমার যদি কেউ কিছু জিজ্ঞেস করে বা আমি যদি ভাবি কোথাও উপকার করবো সেটা আমি করবই, আমার যে দায় দায়িত্ব কর্তব্য আমি সেটা করব, আমার কাজটা আমি সম্পূর্ণভাবে করব।
আবার আমার যদি ওপর যদি কেউ দায়িত্ব দিয়ে থাকে সেটা এমন করবো, আমি যদি কিছু দায়িত্ব নিয়ে থাকি সেটা এমন করবো, মানে দায়িত্ব যেটা 100% করবো, তার বেশি গিয়ে করবো তো কম করবো না, এরকম। এখানে তোমার পার্টনারের বক্তব্য, সেটা হচ্ছে আমি তোমার পার্টনারের নেচার হিসেবে বলতে পারো, বা তার ব্যক্তিত্ব যেটা বললাম সেগুলো, কিন্তু সে মানুষ হিসেবে কিন্তু খুব ভালো মানুষ একজন। আর সে কি চাইছে তোমাদের সম্পর্ক দিয়ে নিয়ে বলি, তো সম্পর্ক তো সে সেটাই চাইছে, সম্পর্ক দায়িত্বটা আমি নেবো, সম্পর্কটাকে আমি আমার মতো চালাবো। এখানে কিন্তু আবারও বলছি, সেই আমি আমার মতন চালাবার মধ্যে কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা নেই, মানে আমি সেটাকে পারবো, প্রোটেক্ট করতে পারবো, আমি বুঝে ঠিক চালাতে পারবো, কোথায় কি করতে হবে সেটা আমি তো ভালো গাইড করতে পারবো। কারণ এরম ব্যক্তিত্ব এরা যারা হয়, তাদের অধীনে যারা কাজ করে তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে, কারণ সে কিন্তু বুঝতে পারে যে কাকে কতটা কাজ দেব, কে কিভাবে বুঝতে পারছে, বা কার কিছু অসুবিধা হচ্ছে আমি দেখে নেবো, তার মানে তার মধ্যে পরিচালনা করার দায়িত্বটা খুব ভালো থাকে। তো এখানে বলবো যেমন আমাদের বাবা, বাবা যেন সব কিছু বুঝতে পারে কি লাগবে সংসারে বা কার কি লাগবে, এরম ধরনের। তো ঠিক এরম ফাদারলি নেচারের জন্য বলছি যে এই তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমি আমার এই সম্পর্কটাকে সুন্দর করে প্রোটেক্ট করব, সুন্দরভাবে চালাবো, এবং তার মনে আর কি আছে যে কোথাও একটা ম্যাজিক হোক। তারপরে যারা হয়তো সেপারেশনে আছো তারা চাইছো যে দূরত্বটা আরও তাড়াতাড়ি মিটে যায়, যত তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে, যত নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চলে যাবে, নেগেটিভিটি চলে যাবে, তত কী হবে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো দিক খুলবে, তোমরা একে অপরকে বুঝতে চেষ্টা করবে, তোমরা একে অপরকে আরও ভালো করে বুঝবে, এবং তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোভাবে গ্রো করবে। তো সে এই জন্যই চাইছে যে সম্পর্কের মধ্যে একটা কিছু ম্যাজিক হোক, একটা এমন কিছু ভালো হোক, একটা এমন কিছু ভালো কিছু আসুক তোমাদের সম্পর্কে, যে তোমাদের মান অভিমানগুলো, তোমাদের কষ্টগুলো সব যেন ধুয়ে নিয়ে চলে যায়, সবটুকু যেন ভালো হয়। এবং এখানে এরম যে ব্যক্তিত্ব মানুষ আছে, সে কিন্তু খুব দায়িত্ববোধ যেমন তার বেশি, এবং সে যদি ভাবে যে আমি একে ভালোবাসি, তো তাকে বলতে হবে না, সে কিন্তু আপনি আপনি অনেক কিছু বুঝে তার মতন যা যা করার সেগুলো করবে। কী হয়, অনেক সময় অনেক মানুষকে অনেক কিছু বলতে হয়, বলার পরেও সে বোঝে না, আবার অনেক মানুষকে না বললেও সে অনেক কিছু বুঝে যায়। এটা দোষ গুণের মধ্যে পড়ছে না, এটা এক একজনের আমরা নিয়ে জন্মেছি, কারো এক একজনের এক এক রকমের গুণ। এখানে দ্য ওয়ার্ল্ড এসছে কেন দেখে নিই, চলো তোমাদের পার্টনারের চিন্তাভাবনার মধ্যে এখানে ওয়ার্ল্ড এসছে, ওয়ার্ল্ডকে ক্লিয়ারিফাই করলো, কিন্তু করলো রিভার্সে এসছে, নেব না, প্লিজ অ্যান্সার হেল্প করো। দ্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? আচ্ছা, ওয়াও, দেখো দ্য ওয়ার্ল্ড এসছে। এখানে বলবো যে তুমি তাকে ফুলফিল করো, পরিপূর্ণ করো, তুমি তার জগৎ, তোমাকে ছাড়া তার জগৎ অচল। তুমি তাকে কী দাও? হারমোনি দাও, পিস দাও, তাকে কমপ্লিট করো, এবং সে তোমার সঙ্গে কী চায়? তোমার সঙ্গে সে কানেক্টেড থাকতে চায়। আমি এখানে এনার্জি দিয়ে বলছি, তোমাকে সে খুব কাছের মানুষ ভাবে, তুমি তার জীবনে থাকো এটা ভাবে, কেননা তুমি তাকে কী দাও? অ্যাবান্ডেন্স। তুমি যখন তার জীবনে থাকো, তার জীবনটা কোথাও পরিপূর্ণ থাকে। তার ধরো তুমি যখন নেই, তুমি তার জীবনে হয়তো কোনো কারণে সেপারেশন চলছে তোমাদের বা কিছু, তার জীবনে যাই কিছু থাকুক না কেন, যত কিছুই যা কিছু হোক না কেন, সে হয়তো প্রচুর রোজগার করছে, সে হয়তো অনেক কিছু কিনছে, সে হয়তো অনেক যার যার জন্য যার যা করার সব কিছুই করছে, কোনো কিছুই সে বাদ দিচ্ছে না, কিন্তু কেন আমি এখানে আগের কার্ডটাই পেয়েছি, সে খুব দায়িত্ব পালন করে, দায়িত্ব তো পালন করতেই হবে, সে খুব ভালো করে করছে, কাজও করছে, কাজ করছে বলে হয়তো জীবনে প্রোগ্রেসও আছে, অর্থনৈতিক দিকে হয়তো খুব স্টেবল, সব কিছু থাকা সত্ত্বেও তার চারপাশে হয়তো অনেক মানুষও আছে যারা তাকে পছন্দ করে, যারা তাকে আগলে রাখতে চায়, খুব কাছের মানুষ, ভালো বন্ধু, এবং এরমও হতে পারে তার জীবনে আরও অনেক মানুষ আছে যারা তাকে পছন্দ করে, তারাও চায় যে যে তার জীবনে আসুক বা এরম, কিন্তু কোথাও সব কিছু থাকা সত্ত্বেও তার একটা মনে হচ্ছে কিছু একটা মিসিং তার জীবন থেকে, আর সেটা হচ্ছে তুমি। কেননা সে তোমাকে কি দেখে না, দ্য ওয়ার্ল্ড, তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার একটা জগৎ। তো তার বক্তব্য হচ্ছে যে যাই কিছু হয়ে যাক না কেন, যদি তুমি তার কাছে না থাকো তো সে ইনকমপ্লিট, তুমি থাকলে তবে সে পূর্ণতা পায়, কেন তুমি তাকে পূর্ণ করো। তো কোথাও একটা হয়তো তোমাদের মধ্যে সোল কানেকশন আছে, কোথাও তোমাদের কানেকশনটা এমনই ডিপ লেভেল যেটাই তোমরা একে অপরের সঙ্গে এইভাবেই কানেক্টেড। মোদ্দা কথা, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তুমি তার জীবন থেকে কোনোভাবেই যেন চলে না যাও, তুমি তার জীবন থেকে কোনোভাবে হারিয়ে না যাও, কেন তোমাকে সে একদমই হারাতে চায় না, সে তোমাকে খুব কাছের মানুষ ভাবে,
তোমাকে সে খুব মূল্যবান একজন ভাবে এবং কোথাও তোমাকে একটা গড গিফটও ভাবে, যে তুমি তার জীবনে আসার পর থেকে তার জীবনে অনেক কিছু ভালো হয়েছে, অনেক ভালো পরিবর্তন হয়েছে। এটা হতে পারে তোমার ক্ষেত্র, আবার হতে পারে দুজনের ক্ষেত্র, যেরমভাবে মিলবে সেরমভাবে নিও। কিন্তু এখানে আছো কেউ যারা একে অপরকে কমপ্লিট করো, খুব ভালো ভাইব্রেশন দাও, এছাড়া একে অপরকে হিল করতে সাহায্য করো, একে অপরকে গ্রোথ দাও, অনেক কিছু ভালো ভাইব্রেশন দাও। আর ভালো মানে ভাইব্রেশনটা ভালো বলে তোমরা একে অপরকে চাও যে একে অপরের সাথে থাকতে। দ্য সান কার্ডকে দেখি কেন দ্য সান কার্ড এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, সান কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, সান কার্ড কেন এসছে, কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনারের সান কার্ড কেন এসছে। ট্রান্সফরমেশন, তুমি তার জীবনে কি একটা গিফট, ঈশ্বরের গিফট, যে উপহারটা তার মনে হয় সে ঈশ্বরের কাছ থেকে পেয়েছে। তুমি তার কাছে একটা আলো, তুমি তাকে একটা খুশি দাও, তোমাকে দেখলে তার মনে একটা আনন্দ লাগে। কি হয়, আমাদের খুব কাছের মানুষকে যখন আমরা দেখতে পাই তখন আমাদের মনটা খুব ভালো লাগে। তো ঠিক কী হয়, তার জন্য এবার কী হয়, যখন তার সঙ্গে দেখা হয় আমরা অপেক্ষা করে থাকি যে কবে তার সাথে দেখা হবে। তো এর ফলে কি হয়, তার মানে কি হয়, এখানে তো এনার্জির ব্যাপার। দেখা তো কত মানুষের সঙ্গে হয়, কতভাবেই হয়, কিন্তু তবুও আমরা একটা মানুষকে কেন খুঁজি? হাজার ভিড়ের মধ্যেও একজনকে আমরা কেন খুঁজি? হাজার ভিড়ের মধ্যে প্রচুর মানুষ থাকা সত্ত্বেও একজন না থাকলে কেন তাকে মিস করছি? তার মানে কি, তার এনার্জিটাকে মিস করছি। তার মানে তার এনার্জিটা সবসময় আমার জন্য ভালো, তার জন্যই আমি তাকে মিস করছি। যেমন আমাদের সঙ্গে যদি কেউ খুব খারাপ করে কথা বলে, কেউ বাজে কথা বলে, যদি সবসময় খারাপ করে, খারাপভাবে কথা বলে, তখন কি আমরা কি তার সঙ্গে কথা বলতে চাই না, তখন আমরা তাকে একটু অ্যাভয়েড করি, বাবা দরকার নেই এরাও। কিন্তু যে আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে বা আমাদের হয়তো কিছু ভালো কথাই বলে, তখন আমরা চাই এই ব্যক্তির সঙ্গে কথা বলতে। তো আমি এখানে বোঝানোর জন্যই বললাম, শুধুমাত্র এনার্জির জন্য। তুমি তাকে পজিটিভিটি দিচ্ছ, সেও তোমার পজিটিভিটি দিচ্ছে বলে তোমরা কি করছো, একে অপরকে খুঁজছো। হাজার ভিড়েও তোমরা তাকে খুঁজছো। অনেকেই আছে তোমার তাও মনে হচ্ছে না সেই ব্যক্তি কোথায়। এটা হয়তো তার তরফ থেকে হচ্ছে, তোমার তরফ থেকে হচ্ছে। এখানে তোমরা কি চাইছো, ট্রান্সফরমেশন, সব দিকটাই ভালো। একটা সুন্দর প্রজাপতিরও জীবন খুব দুঃখের, তারপরে সে প্রজাপতি হয়, প্রজাপতি হওয়ার পর আমরা মুগ্ধ হচ্ছি। তার আগে যে সে সাফার করলো সেটা একান্ত তার ব্যক্তিগত কষ্টটা। তো ঠিক সেরকম আবার এখানে কি হচ্ছে, সান কার্ড, তুমি তার জীবনে আলো, তুমি তার জীবনে আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটছে, সে তোমাকে একটা আশীর্বাদে আলো হিসেবে দেখছে। তার জীবনে তুমি না থাকলে কোথাও একটা অন্ধকার, সব কিছু থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে আমার জীবনে কিছু নেই। তো তার মানে এখানে বলবো যে তুমি তার খুব কাছের, তো খুব আপনজন, এবং সে তোমায় খুব নিজের ভাবে, কোনোভাবেই চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। বরঞ্চ কী চায়, তোমাদের সম্পর্কে এখন যাই কিছু থাকুক না কেন, সেটা না আরও ভালো পরিবর্তন হয়। এখন যা ভালো আছো, যারা কন্ট্যাক্ট আছো তারা চাইছো আরও ভালো এক ধাপ এগোতে, যারা নো কন্ট্যাক্ট আছো তারা চাইছো আবার কন্ট্যাক্ট শুরু হোক, আবার নতুন করে শুরু হোক। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালো। আর সান এনার্জি মানে এটা বলবো যে একটুখানি মাস্কুলিন এনার্জিটা বেশি, কিন্তু সেটা কোনো খারাপ দিকে নয়, সেটা কিন্তু ভালোর দিকে। তো সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের এনার্জি ভীষণই ভালো। সে তোমার নিজের জগৎ দেখে, সে খুব ভালো প্রোভাইডার, চায় খুব ভালো করে প্রোটেক্ট করতে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে। সে চায় সুবিচার, তোমাকেও দিতে, নিজেও পেতে, সম্পর্ককেও দিতে। আর কি চায়, তোমাদের সম্পর্ক একটা সুন্দর শুরু হোক, যেটা একটা সূর্যের আলোর মতন সব অন্ধকার কাটিয়ে দিই এবং তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে কমপ্লিট করো। তো সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, কেননা তোমার সে খুব কাছের মানুষ পাবে। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণই পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর এখন শুধু নেব একটা গাইডেন্স কার্ড, চলো দেখে নিই যে শিব আর শক্তির তরফ থেকে তোমাদের সম্পর্কের ওপর কী আসছে। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং আসছে। যেহেতু আজকে শিবরাত্রি, তো একটা ব্লেসিং কার্ড নেবে, এটা গাইডেন্স হিসেবে নেবে, কি ব্লেসিং আসছে দেখে নেবো। মা প্লিজ হেল্প করো, আমার একটা কার্ড লাগবে, একটাই কার্ড লাগবে।
আচ্ছা দেখো, শিবরাত্রির সময় যে কার্ডটা এলো সেটা হচ্ছে মহাদেবের। এর থেকে ভালো আর কি হতে পারে। আর এখানে কার্ডটা কি এসছে, ব্লেসিং অফ গুড লাক। তো প্লিজ তোমরা রিসিভ করো, এই ক্লেম করো, রিসিভ করো এনার্জিটা। সেখান থেকে বলবো যে মহাদেবের আশীর্বাদ হিসেবে শিবরাত্রি আমি এই কার্ডটাই পেলাম, আর চাইবো সবার জীবনে সেটা যেন সফল হয়। সে তোমাদের গুড লাক ভেবে, গুড লাকের মধ্যে তোমরা যে কাজে উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, তোমাদের সম্পর্কে অতি অবশ্যই উন্নতি হবে। তোমাদের সম্পর্কেতে যা কিছু নেগেটিভিটি আছে সেটাও কেটে যাবে, আস্তে আস্তে পজিটিভ হবে। তো সব দিক দিয়ে গুড লাক আসছে মানে কি, সব দিক দিয়ে কিছু না কিছু ভালো হবে। কারো হয়তো হট করে অনেকটা হবে, কারো হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে। তো এই আশা নিয়েই আজকে এটা বলবো, যেহেতু মহাদেবের কার্ড, যেহেতু শিবরাত্রির সময় এই কার্ডটা পেলাম, তো তো প্লিজ তোমরা এই এনার্জিটা ক্লেম করো। সেখান থেকে বলবো যে যা কিছু খারাপ আছে সেটা কেটে যাবে, আর মহাদেবের এটাই ব্লেসিং তোমাদের জন্য যে তোমাদের গুড লাক আসছে। তার মানে তোমাদের সম্পর্কেও ভালো পরিবর্তন ঘটবে, তোমাদের জীবনে আরও অন্য অন্য দিকগুলো ভালো পরিবর্তন ঘটবে। তো আজকে এই পর্যন্তই। তো আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, যেমন প্রথম থেকে আছো। আজকে এনার্জি ভীষণ ভালো, তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, আর মহাদেবের আশীর্বাদও তোমরা পেলে। তো সেখান থেকে এটা ক্লেম করতেই পারো যদি তোমরা চাও। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবো সেই মানুষটার জন্য, দেখো পজিটিভ কিছু না কিছু নিশ্চয়ই হবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।